ধাড়ি মাদি, তার হচ্ছে নড়। এটা অনেক বয়স, এটা ভোলাদা এটা দিয়েছিল। 11 ঘন্টা প্লাস পায়রা উড়িয়েও বলছে আরো একটু বেটার। আমি দেখো না, রাজ্যে অন্যরা ভালো পায়রা উড়ালে আমরা কোনো অংশে কমতে যাব না। আমাদের পায়রা যত গরম পড়বে তত বেশি উঠবে, এটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভোলাদা আমাকে যে পায়রা দিয়েছিল, 4 পিস পায়রা দিয়েছিল, তাদেরই একটা জোড়ার বাচ্চা এটা ছিল, এটাকে আমি উড়াতাম। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি বাবলুদার বাড়ি। তো বাবলুদা আবার নতুন করে সেট আপ করেছে, বহু বছর পর আবার কম্পিটিশন খেলেছে। তো কিছু প্রাইজ হবে, 12 ঘন্টা 11 ঘন্টা করে পায়রা উড়েছে, কিছু ক্লাবে পজিশন আশা করছি হবে। তো বাবলুদার থেকে আমরা জেনে নেবো, তারপরে তো আমাদের স্যার আছে। আর আমি একটু সেট আপটা দেখিয়ে দিচ্ছি, বিভৎস ভাবে সেট আপ করেছে বন্ধুরা। দেখো, আমি আরো ভালো করে দেখিয়ে দেবো। দেখো কত সুন্দর ভাবে সেট আপটা করেছে। আমরা যখন আসি তখন কিছু পায়রা উঠছিল এখনো, তো 3-4টে পায়রা আমাদের সামনেই বসেছে। তো দেখো কি কোয়ালিটি আছে। তো আসো বন্ধুরা, আমি একটু বাবলুদার সাথে আলাপ করে দিই। নমস্কার বন্ধুরা, এই হচ্ছে বাবলুদা, স্যার, আমাদের অমরদা, রাজুদা। একটু নামটা বলুন। রবি দাদার সাথে প্রথম আলাপ আমার। তো কিরকম লাগলো কম্পিটিশন খেলে? নমস্কার, আমি বাবলু গুগু, বালিতে থাকি। বছর 4 পরে আবার ফের কম্পিটিশন খেললাম। বয়স হচ্ছে, পোস্ট অফিসে কাজ করি, সময় হয় না। আর আমার এক ভাই, আমি পায়রা মোটামুটি একটা তুলে দেওয়ারই ব্যবস্থা করেছিলাম। আচ্ছা, তো ভাই ওই রবি আচ্ছা, আমার পাশেই থাকে, ছোটবেলা থেকে জানাশোনা। তো ও বললো বাবলুদা পায়রা তুলতে হবে না, পায়রা আমি দেখভাল করবো। আমি, তুই যদি করতে পারিস তো কর, আমি সবকিছু দিচ্ছি, তুই পায়রা ওড়া, গেম খেলতে খেলবি, পায়রা ওড়ালে ওড়া, আচ্ছা, পায়রা দেখভাল কর। এই হচ্ছে পায়রা পোষা। ফের নতুন পায়রা ছিল, পায়রা আমার ওই টুকাই ঘোষ পূর্ণগরে, ডাকনাম ভালো নাম প্রবীর ঘোষ, ওর কাছ থেকে প্রত্যেক বছর পায়রা ওড়ানো হচ্ছিল। আচ্ছা, অনেক প্রাইজও আছে ওর কাছে। আচ্ছা, এই বছর নিজের বাড়ি থেকে পায়রা দোতলা করার পর থেকে ভাবলাম যে পায়রা ওড়াবো, একটু বললো। তা ওই সকাল বিকেল ও পায়রা খাওয়াতেও আসে, আর আমি তো অফিস থেকে আসি 6:30 7টা, আচ্ছা, সকাল 9টায় চলে যাই। আজকে যেমন পায়রা ছেড়ে চলে গেছি, 33টা পায়রা ছেড়ে চলে গেছি, এসে দেখছি ওকে বললাম, বললো 30টা পায়রা রয়েছে। আচ্ছা, এসেও দেখলাম 3টে পায়রা উঠছে, একটা পায়রা নামানো হলো লাইট দিয়ে, আর 2টো পায়রা এলো না, কালকে হয়তো আসবে। এই হচ্ছে আমার পায়রার লাইফ। আচ্ছা। আর আমার লাইফ এরকম যে এইভাবে পায়রা ওড়ানো হয়, মানে খুবই কষ্টের মধ্যে চলছে। খুবই কষ্টের মধ্যে, কিন্তু শখটা রয়েছে, শখটা রয়েছে, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা। শখ, অনেকে ভাবছে যে শখ করছে, ঠিক আছে, আমি শখ যখন করছি তখন সবাই যখন পায়রা ওড়াচ্ছে, আমিও কিছু পায়রা ওড়াচ্ছি, রেজাল্ট যাই হোক, একটা আনন্দ তো আছে, পায়রা ওড়ানোর একটা আনন্দ আছে। আনন্দ আছে। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস দেখে নাও যে এই বয়সে এত মেহনত করছে, এখনো প্রাইজ পাচ্ছে বাবলুদা। সেই বাবলুদা আমাদের পোস্ট অফিসে কাজ করে, সরি পোস্ট অফিসে কাজ করে। তো সেইখান থেকে আসে প্রায় 5টা 6টা, তারপরে এসে পায়রা ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করেও এখনো পায়রা উড়াচ্ছে। এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো বন্ধুরা কমেন্ট করো যে কিরকম লাগছে তোমাদের। আর এই হচ্ছে স্যার, একটু কিছু বলুন, কিরকম লাগলো? সবাইকে নমস্কার জানাচ্ছি। কালকে আমাদের ভালো মন্দ দিন গেছে। ভালো দিন বলতে গেলে যে আমার খুব কাছের লোক বাবলুদা, গুরু শিষ্য সম্পর্ক উপর হচ্ছে বন্ধুত্ব আমাদের। আচ্ছা, অনেক বছরের বন্ধুত্ব। কত বছরের বন্ধুত্ব? তাও প্রায় 15 বছর। 15 বছর, আরো বেশি। আচ্ছা। আলাপ কি করে হয়েছিল? বাবলুদা ছাত্র হিসেবে আমার কাছে এসেছিল। আচ্ছা, বয়সের দিকটা বড় ব্যাপার না, শিক্ষাটাই বড় ব্যাপার। আচ্ছা, তা সেই সময় থেকে এ পর্যন্ত এখনো বাবলুদা আমরা ওই একই রকম ভাবে আছি। আচ্ছা। আর উৎসাহ তো একটা না দিলে হবে না, আমরা পায়রা ছাড়া কিছু বুঝি না, পায়রা ছাড়া কিছুই বুঝি না। তা বাবলুদা একটা উৎসাহ একটা ব্যাপার আছে। ম্যাচ খেললো, শুধু বাবলুদা এখানে, ওদিকে নতুন ছাত্র অমর, আচ্ছা, ও বিকালকে পায়রা উড়িয়েছেন। তা আমাদের আশা ছিল যে আর একজন বাবু মালাকার, অভিজিৎ মালাকার, যার বাড়িতে বাবলুদারই পায়রা আছে, তার বাড়িতে, আচ্ছা, সেই অভিজিৎ মালাকারও ম্যাচ খেলেছে। তা আমাদের কালকে আশা ছিল যে আর একটু বেটার হওয়া। তা যা ভগবান একদম নিরাশ করেনি আমাদের। বাবলুদা অন্তত 6টা ক্লাবে খেলেছে। আচ্ছা, কম বেশি করে 6টা ক্লাবের মধ্যে প্রাইজে থাকবে। আচ্ছা, কোনো ক্লাবে সেকেন্ড পজিশন থাকতে পারে, কোনো ক্লাবে থার্ড পজিশন থাকতে পারে, আবার কোনো ক্লাবে ফার্স্ট পজিশনও থাকতে পারে। আচ্ছা, কম বেশি করে 6টা ক্লাবে প্রাইজে থাকবে। তাও ছাত্ররা যখন ভালো রেজাল্ট করে তখন তো যে গুরু, তার মন অনেক বড়, অনেক ভালো থাকে, খুশি থাকে।
আর আমি একটা কথা সবসময় বলি যে পরিশ্রম করলে আর নিষ্ঠা থাকলে ভালো রেজাল্ট করা যায়। বাবুদা এই যে বাবলুদা যে আজকে অফিস থেকে এসছে, নিজে খেতে পর্যন্ত খায়নি এখন তো, রুটি করছিলাম, পায়রা রুটি করতে গিয়ে আঙুল কেটে বলে তার ওরা করতে গিয়ে। হ্যাঁ, এই যে নিষ্ঠা, পায়রার প্রতি যে নিষ্ঠা, ভালোবাসা, হ্যাঁ, তার সাথে ওই রবি আছে, রবি আছে বৃহস্পতিবার দিন ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, হ্যাঁ, ক্যামেরাটা ঘোরাতে অনেক প্রাইভেট কোম্পানিতে কাজ করে, লাস্ট উড়ান দিয়েছে। ও বলছে বাবলুদা তুমি অফিস চলে যাও, আমি পায়রা উড়াবো, আচ্ছা। আমি দেখবো। সেজন্য ও সারা দিন আচ্ছা আমার বাড়িতে থেকে ও পায়রা উড়ি। আমাদের এখানে লাস্ট তো কেউ কি হয়, একমাত্র আমি ছাড়া প্রত্যেকে প্রায় চাকরি বাকরি করে। আমি চাকরি করার রাতে ব্যবসা আমার, আচ্ছা এই জন্য আমি সব জায়গায় যেতে পারি। রবিও একটা কোম্পানিতে কাজ চাকরি করে, বাবলুদা পোস্ট অফিসে চাকরি করে। এই বাবলুদার চেষ্টা করেছে, ভালো রেজাল্ট করেছে। বাবলুদাকে পরবর্তীকালে আমরা একটা কংগ্রেচুলেশন জানাবো, একটা বড় করে পার্টি করব। ছাদটা উদ্বোধন করার কথা ছিল, সেটাও করা হয়নি। তা বাবলুদা যে রেজাল্ট করেছে, অনেকের ধারণা যে নতুনত্ব ট্রিটমেন্ট এসছে, নতুনত্ব ব্যাপার আছে, রেজাল্ট যতই বলুক চেষ্টা থাকলে সবকিছু হয়, সবকিছু হয়। তাই তো বাবলুদা? চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। বাবলুদা রেজাল্ট করে একটু দেখো, তাহলে আচ্ছা, কতদিন পর এখনো কম্পিটিশনটা খেললে? মোটামুটি বছর চারেক তো হবে। তারপর আগে বাবলুদা কিন্তু গরমও ফার্স্ট প্রাইজ মানালো। হ্যাঁ সেটা তো- গরমে তো আমার অনেক প্রাইজ আমার ছিল, বাবলুদা আচ্ছা। প্রচুর প্রাইজ আছে। নেক্সট ম্যাচ যেমন ব্ল্যাকের ছিল, ওয়াকারদের ছিল, সমন্বয় কমিটি আগরপাড়ার ছিল, আর তারপর আমাদের বালিপালিতে ছিল, বিভিন্ন জায়গায় নগরে পাওয়া আছে। আচ্ছা। অনেক জায়গায় প্রাইজ পাওয়া আছে। আমরা তারপর দেখিয়েছি, তাও পরবর্তীকালে যখন তুমি বড় করে ভিডিও করবে তখন দেখাবো ওখানে। আবার যে কালকে যে খেলেছে তার রেজাল্ট কালকে খেলা হচ্ছে, আচ্ছা বন্ধুরা বড়দাও আমরা বলেছে দেখিয়ে দিচ্ছি। খেলো। আর আমার এই এখন ব্যাপারগুলো- বলতে গেলে পায়রা সবকিছু দেখাশোনা রবি করে। এই যে রবিকে একটু দেখিয়ে দাও। এই যে রবিদা, এই রবির এই হচ্ছে আমার এখন মেন লোক, আচ্ছা। সকাল বিকেল আসে পায়রা খাওয়াতে। আমি তো আচ্ছা। অফিস থেকে কখন আসি কখন কোনো ঠিক থাকে মানে না। এখন টোটালি দেখাশোনা আর এই এক বছর করছে। বাকি আছে রিটায়ারমেন্ট, মানে- তারপর বলেছিলাম যে আমি গেম টেম তখন খেলবো। আচ্ছা ও বললো আপনাদের পায়রা যখন একটু উঠছে চলো না দেখা যাক কি হয়, আমরা কোন জায়গায় আছি। মানে এই দেখো দেখাশোনা মানে রবি এক জায়গায় চাকরি করে, কিন্তু ও মানে বিকেল বেলায় সকালবেলা একটু টাইম পেলো, এসে একটু খাইয়ে গেল, খাইয়ে গেল। বিকেলে টাইম পেলো চলে আসলো। পায়রাটাকে ভালোবাসা হলে, পায়রার প্রতি যে নিষ্ঠা ভালোবাসা। আর এখানে কিন্তু কোনো পয়সার ব্যাপার নেই, ভালো করে বোঝো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বড় এটা বড় টোটালটাই স্টাফরা ভালোবাসা। বা আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে দেখেছি 4-5টা লেবার রেখে দেয় পায়রার পিছনে। এখানে কিন্তু রবির সে ব্যাপার নেই। আচ্ছা। রবি পায়রাটাকে ভালোবাসা বলে ভালোবাসে। আজকে গম ও জোগাড় করে নিয়ে এসছে, এবার পায়রা গম খাবার কমে নেই। যাচ্ছে। নিয়ে এসছে, বুঝতে পারলেন? যে বুঝতে ভালোবাসাটা যেটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আচ্ছা যে পায়রার প্রতি যে ভালোবাসা নিষ্ঠা থাকবে। আর নিষ্ঠা থাকলে, ভালোবাসা থাকলে, আর সঠিকভাবে এ করতে পারলে রেজাল্ট হবে। রেজাল্ট হবে। দেখো গরমে অনেক বড় বড় ওস্তাদদের খেলোয়াড়রা পায়রা উড়াচ্ছে, আমরাও উড়াচ্ছি। আমরা কিন্তু ভগবানের উপরালার অনেক অশেষ কৃপা। আমার 3 জন ছাত্র উড়েছে, তার মধ্যে 2 জন ছাত্র প্রাইজে আছে। আচ্ছা ওই ওমরও আছে প্রাইজে, আচ্ছা ও ভাই বাবলুদা আছে। দেখো 12 ঘন্টা 11 ঘন্টা করে পায়রা আচ্ছা উড়ছে। তো আমি প্রাইজে এটা হচ্ছে ডিজিটাল স্কোর শিট। রেজাল্টটা আমি দেখিয়ে দিচ্ছি। রেজাল্ট একই আছে, তবে ক্লাবগুলো আলাদা আলাদা আছে। ডিজিটাল আচ্ছা, একটা- স্টার পিজন ক্লাব আছে। 5:30 থেকে উড়ান ছিল, 3টে 6 হচ্ছে 4টে পায়রা। হ্যাঁ। 4টে পায়রা হচ্ছে 3টে 6 নেমেছে। এখানে 3টে পায়রা নেমেছে 4:38-এ। আর 9 ঘন্টা 36 মিনিট। আর এগুলো হচ্ছে 5:54, 5:55। 9 ঘন্টা 36 মিনিট করে 4টে পায়রা আছে, 11 ঘন্টা 8 মিনিট করে 3টে পায়রা আছে, আর 12 12 ঘন্টা ঘন্টা 24 24 মিনিট করে 12 ঘন্টা 25। 24-25 করে 2টো পায়রা। অর্থাৎ আচ্ছা। 9 ঘন্টা থেকে শুরু করে 10 ঘন্টা কাছে শুরু করে 12 ঘন্টা সক্রিয় পায়রা উড়েছে, উড়েছে। এবং 6খানা ক্লাব খেলেছে এখানে। এই রিসার্চ স্টার ক্লাব আছে, এখানে আছে রকস্টার আছে মনে হয়, তাই তো? রানাঘাট রানাঘাট পিজন ক্লাব আছে, রকস্টার আছে, রকস্টার আছে, হচ্ছে আরকেবি আছে, আর হচ্ছে সাউথ হাওড়া কিং পিজন South ক্লাব হাওড়া। আছে, আর ব্রাইট স্টার আছে। 6টা এই ক্লাব। 6টা ক্লাব। এই 6টা ক্লাবে খেলেছে। আশা করি 6টা ক্লাবে কম বেশি করে, প্রাইজ পাবে, হ্যাঁ, মানে কম বেশি পজিশন হচ্ছে একটা পাবে। 2 নম্বর থেকে শুরু করে অনেক ক্লাবে 5 নম্বর পর্যন্ত আছে, অনেক ক্লাবে 10 নম্বর পর্যন্ত আছে। আচ্ছা 2 নম্বর থেকে শুরু করে 5, 6, 3, 4 সবই থাকবে এই 6টা ক্লাবে পেরেছে, আচ্ছা আশা করা যাচ্ছে। আচ্ছা আমরা একটু জেনে নিই যে বাবলুদা পায়রার কালেকশন কোথা থেকে, বা বাইরের কালেকশন বলতে দেখো আমার সে বলতে গেলে অনেক বড় গল্প। আচ্ছা একটু ছোট করে বল। বড় গল্প মানে আমি একবার একটা কম্পিটিশন খেলেছিলাম, আমাদের তখন বালির গেম হতো। আচ্ছা যেদিন আমি পায়রা উড়িয়েছি, আমার পাট্টার ঘর থেকে পায়রা উড়িয়েছি,
আমি রাত 2টোর সময় ছাদে এসেছি, এসে পায়রাকে যে জল ফল দেওয়া দিয়ে আমি চলে নিচে নেমে গেছি। আচ্ছা তারপর ভোর 4টে 4:30টার সময় ছাদে এসেছি, আচ্ছা এসে ছাদেতে বসে রয়েছি, যা আসলো এবার যা স্ট্যাম্প ট্যাম্প করে পায়রা ছেড়েছি, পায়রা ওড়ানো হলো পাট্টের ঘর থেকে। আচ্ছা এবার যারা তখন পায়রা উড়িয়ে, তখন আমাদের এখানে তখন তো একটা স্ট্যান্ডার্ড ওভার মানে 4টে বাইলে একটা তোমার একটা পজিশন আছে। পজিশন আচ্ছা এখন যেরকম হাই ফ্লাইং হয়ে গেছে, এখন 4টেতে কোনো পজিশনে আসতে যাচ্ছে না, আচ্ছা তখন 4টে হলে একটা ফার্স্ট সেকেন্ডে থাকাই যেত। থাকা যেত। এবার যারা অনেক জায়গা থেকে সব ছেলেরা এসছে, বাবুদা পায়রা উড়িয়ে দেখতে যাই, আচ্ছা দেখতে এলো, এসে বললো বাবু পায়রা তো ভালো উড়ালেন, একটু ধাড়িগুলোকে দেখা। আমি ধাড়ি পায়রা দেখাতে এসে দেখছি পায়রা সব চুরি হয়ে গেছে ওই রাতে, বাবা মানে কম্পিটিশন সেই দিনের রাতে চুরি হয়ে গেল। দাদাকে বললাম, দাদা পায়রা চুরি হয়ে গেছে। দাদা বললো তাই নাকি? আমার বলছে তুমি পায়রা উড়ালে তো? আমি পায়রা উড়িয়েছি, পাট্টের ঘর থেকে পায়রা উড়িয়েছি, ধাড়ির ঘর পুরো ফাঁকা, দেখিনি, ওইদিকে ধ্যান দিইনি। তারপর তো মন মেজাজ খুবই খারাপ, এদিকে একদিকে আনন্দ, একদিকে পজিশন পেয়েছে, ওদিকে Position। ফার্স্ট পজিশন, এদিকে হচ্ছে পায়রা চুরি। পায়রা চুরি হয়েছে। এই এটা সব কত হলো। সালে হয়েছিল দাদা তাও বললো, মনে আছে? ঠিক আছে, হ্যাঁ। এটা কত সালে হয়েছিল? অনেক বছর হলো। তারপরেই তো এইসব টিবলার পায়রা, এইসব পায়রা দাদা বললো আমার থেকে পায়রা নিয়ে যাও, আচ্ছা 4টে পায়রা দাদা দিল। আচ্ছা আর আমাদের ভোলানাথ দাদা ছিল, স্যারই আর কি তোমাকে কালেকশন করে দিয়েছে তাহলে? দাদারে পায়রা দিয়েছিল। আচ্ছা। বাবলুদার বাড়িতে চল পায়রা পায়রা চুরি চুরি হয়ে হয়ে গেছে, গেছে, পায়রা ফুসবে না। আর আচ্ছা। আমাদের মধ্যে আগা করে আমি আমার সমস্ত ছাত্রকে বয়সের দিক থেকে না, আচ্ছা আমি মন প্রাণে সবাইকে, ওমরকেও খুব ভালোবাসি, আচ্ছা। ভালো লাগে। তা বাবলুদার সঙ্গে খুব সম্পর্ক, সে আমরা পায়রা রাখবো, বাবলুদা করে পায়রা থাকবে না। তা আচ্ছা আমি বাবলুদা করে 2 জোড়া ধাড়ি পায়রা আমি দিচ্ছি, নিয়ে যাও। আচ্ছা দিল। তারপর হচ্ছে মন মেজাজ খারাপ, বৌদিকে বললো যে তাহলে আর পায়রা, তাহলে কি 4টে পায়রা হলো, পাটটা আচ্ছা। কিছু পায়রা আছে ওগুলো দিতে হবে না, বলছে তুমি দেখো কোথায় ভালো পায়রা পাওয়া যায়। তখন তো আমি তো জিডিএস এ কাজ করি, খুব মাইনে কম। আচ্ছা বললো যে পায়রা কিনতে গেলে এখন অনেক টাকার দরকার, অন্তত 15-20 হাজার টাকা দরকার। আচ্ছা তোমার বৌদি বলছে, আমার ওয়াইফ বলছে পয়সা যা লাগে লাগুক, তুমি ভালো পায়রা দেখো। আচ্ছা। দাদাকে বললাম, দাদা বললো খুশির খবর, খুশির পোষণকে বললো, পোষণের থেকে 2টো পায়রা কিনলো। মানে ওই সময়টা খুব কষ্টের মধ্যে গেছে। বৌদি সত্যি আমাকে খুব সাপোর্ট করেছে সেই সময়। আচ্ছা আর বৌদি জানে যে পায়রা ছাড়া ও কিছু চেনে না, আর পায়রা যদি ওর চলে যায়, ওর এমনি শরীর খারাপ হয়ে ও পড়ে যাবে। আচ্ছা আচ্ছা পয়সা দিল, পায়রা নিয়ে এলাম। তারপর তো আস্তে আস্তে বন্ধুরা আমরা করলাম। কিন্তু একটা ভালো ঘটনা জানতে পারলাম। তারপর তো আবার ফের এই টিবলার পায়রা, তারপর দিবাকর দাও অনেক হেল্প করেছে, দিবাকর দা পায়রা এনে দিয়েছিল। আচ্ছা দিবাকর পায়রা উঠছে, মূল হচ্ছে পশুনের পায়রা, পশুনের দিবাকর পায়রা, ওই লাইনটাই এখন সিকদার বলে একজন আছে আচ্ছা। আমাদের কলকাতাতে, আমার খুব প্রিয়। সবে চেনে পছন্দের, হ্যাঁ। পছন্দের সিদ্ধান্ত। আমার খুব প্রিয়। তা পশুনের থেকে 2টো পায়রা কেনা হলো। আচ্ছা তো তোমার সেই সময় কিনেছে 9,000 টাকা, 10,000 টাকা বলেছিল। 2টো বাচ্চা পায়রা। 2টো বাচ্চা পায়রা কিনে হচ্ছিল 9,000 টাকা দিয়ে। আচ্ছা। কত গুরুত্ব দিয়েছে পায়রা, প্রচুর বুঝতে পারলে তো? প্রচুর প্রচুর। তাও আজ থেকে ধরো 10 বছর আগের কথা বলছি, বেশি আচ্ছা। ছাড়া কম না, হ্যাঁ, বেশি হবে। বেশি হবে। তখন 10,000 টাকার মানে ডিমান্ড 10 অনেক বছর ছিল। আজ থেকে বেশি ছাড়া কম না, কম। ওটা 12 বছর হতে পারে। আচ্ছা আর সেই সব পশুনের থেকে তখন ফিরেছে? পায়রা নিল। কে তখন ফিরেছে? তোমার তারপর পশুনের দিয়ে ডবলটা? কেনার পর এইবার দিবাকর দা আমার বাবলুদাকে কিছু পায়রা দেয়। আচ্ছা তাই মানে কি তোমার আমাকে বলে যে বলো দা কিছু পায়রা আনাচ্ছি, আপনি ওড়ান। আচ্ছা আমি বললাম আমি ওড়াতে পারবো না, যে ওড়াবে তার বাড়িতে নিয়ে যাই। তা বাবলুদা ওড়াবে জানি, সে দিবাকর দা বাবলুদাকে পায়রা দেয়, 3টে পায়রা নিয়ে আসি। ওই 3টে পায়রা পশুনের পায়রা, এই 5টা পায়রা আর বাবলুদা ঘরে পায়রা মিলে ঘুরিয়ে ফিরিয়ে, আর আমার ঘরে পায়রা দেয় ঘুরিয়ে ফিরিয়ে, আমরা প্রচুর লোককে এই পায়রা দিয়েছি। আবারও দেবো, ম্যাচের পর আবারও দেবো, আচ্ছা আবার ঘর ভর্তি পায়রা রাখবো। মানে টোটালটাই তোমরা নিজেরা ভাবে একটা জেনারেশন করে নিয়েছো। হ্যাঁ, অল টাইম। ওই যে কালকে বাবু অভিজিৎ মালাকার পায়রা হলো, বাবুদা পায়রা ওখানে ছিল। আচ্ছা প্রচুর লোককে আমি নিজে হাতে এই পায়রা দিয়েছি, হ্যাঁ। তারা উড়াচ্ছে, তারা জেনারেশন করছে, আবার আমাদের ঘর ভর্তি পায়রা হয়ে গেছে। আমাদের অ্যান্টি কেউ আছে, তাকেও পায়রা দিয়েছিলাম, সেও পায়রা উড়িয়ে প্রাইজ পেয়েছে আমার পায়রাতে। আচ্ছা তারা এখন অন্য গ্রুপে আছে, সে যেখানে থাকুক ভালো থাকুক, ভালো পায়রা ওরা, আমি বলি ভালো পায়রা ভালো। দেওয়ার কাছেই থাকুক। একদম একদম আমাকেও এরকম বোলাদার থেকে অনেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমার যে যখন এই পায়রা পুষেছি, যার হাত ধরে করেছি, পায়রা করবো না আলাদা কথা, আচ্ছা তা অন্য কোথাও আমি আর যাবো আর যাবো তাতে না। পায়রা উড়ুক না উড়ুক, এমনি শখ আছে, ঠিক আছে পায়রা উড়ুক, গেম খেলবো না, শখ থাকবে। অবশ্যই লোকটার সঙ্গে তো আমার কিছু নেই। অবশ্যই অবশ্যই যেই লোকটার সাথে পায়রা নিয়ে ব্যবসা হয় না, বাবলুদাকে আমি আমার তরফ থেকে কেনা পায়রা, মানে পশুর কাছ থেকে আমিও একটা পায়রা 12,000 টাকা কিনেছিলাম সেই সময়, এখন আচ্ছা। আছে পায়রা। এখনো পায়রাটা আছে। সেই পায়রাটা আমি বাবলুদাকে এমনি দিচ্ছি জোড়া আচ্ছা জোড়া। ওই পায়রাটার একটু শখ করাবেন। আর দেখাবো ওখানে পশুর পায়রা সারাদিন উড়িয়েছে। আচ্ছা আচ্ছা
ঠিক আছে, একসময় ফুলসিরা কালাঙ্কা পাড়াই ওড়াতাম, লালসিরা যে লোকটার সাথে পয়সার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তারপরে বাবলুদা এইটা তো অন্তত জানে যে আগে পুরনো যে ট্রিটমেন্ট এখনকার অনেক পাল্টেছে, পাল্টে গেছে। তা আমরা তো পাল্টেছি, আমাদের ট্রিটমেন্টে তো পায়রা কথা বলছে, তাই না? অবশ্যই। আমি দেখো 15 বছর আগেকার বোলারদের সঙ্গে যোগাযোগ, এখনো একটা গুলি করতে গেল আগের দিন অন্তত যদি গেমে ওড়াই, আচ্ছা, কি আমার ওই যে ভাইটা আছে কন্যগরে ভাইয়ের মতো দেখি আর কি। গতবারে প্রায় 50-60 টাকা বাচ্চা দিয়েছিলাম ওড়ানোর জন্য। আচ্ছা, আচ্ছা, বাচ্চা তুলেছে ওর কাছে দিয়েছি, সব ও উড়িয়েছে, প্রাইজ পেয়েছে। আমাকে ও কাপ বলতে পারবো না, তোমার ঘরে এই কাপ রেখে যাবো। আচ্ছা, সেটা তো জায়গা নেই, বুঝতে পারলে? বুঝতে পেরেছি। ও রেখে গেছে, একে ওকে ও রবিকে দিয়েছে, ওদের পাড়ায় কাপ দিয়েছে। আমি তোর মনে যাকে লাগবে তুই তাকে তাকে আমার টার্গেটই আছে আমার ছাত্র, সে 10টা ছাত্র তৈরি করবে। অবশ্যই। তো বাবলুদা সারাদিন ছিল ছেলেটা, ওরা 4-5 জন সকাল থেকেই এখানে ছিল। আচ্ছা, বাবলুদা আমি পায়রা ওড়াচ্ছি না তো কি হয়েছে, বাবলুদা পায়রা ওড়াচ্ছে সকাল থেকে এখানে খাওয়া দাওয়া করেছে, দুপুরে বিকেল বেলা বাড়ি গেছে, যে পায়রা খাই। আচ্ছা, বাবলুদার পায়রা কিন্তু আমাদের এখানে আছে, সেটা না মায়াপুর অব্দি আছে, তাই তো স্যার? হ্যাঁ, মায়াপুরের ভিডিওটাও ছাড়া আছে বন্ধুরা, তোমরা গিয়ে দেখো। মায়াপুর না, বাবলুদা পায়রা আমি মুর্শিদাবাদে দিয়েছি, ওখানে ভালো ওড়াচ্ছে। আজকেই আক্তার বলে একজন আছে, আমার পায়রা বাবলুদা পায়রাতে জোড়া করেছি। আজ সে সকাল 7টা না 8টার সময় পায়রা ছেড়েছে, সন্ধ্যা 6টার সময় ফোন করে বলছে পায়রা বসাতে পারছি না। ঠিক আছে, তো আজকে ফোন করে আক্তার। আচ্ছা, আচ্ছা, যাই হোক, মায়াপুর আছে যে এই যে লাল জিরা, আমি কিন্তু ওখানে বাবলুদার কথা বলেছি। হ্যাঁ, ওই লাল জিরার যে নটটা আছে ওটা বাবলুদার করতে আমি নিয়েছিলাম ওড়াবার জন্য। আচ্ছা, 2টো বাচ্চা দিয়েছিল অতনকে ওড়াবার জন্য। মাদিটা চ্যাম্পিয়ন হয়, ওড়ে 12 ঘন্টা ওড়ে মাদিটা, আর নরবায়াটা ওড়ে না। বিলাকটা এরকম ছিল, যে উড়বে না তার বাচ্চা সারাদিন উড়বে। আচ্ছা, আচ্ছা, উনি উড়াচ্ছে, মায়াপুরে উড়াচ্ছে ভদ্রলোক। আচ্ছা, তোমাদের ইয়েকে দিয়েছিলাম জামাইয়ের ছেলেকে। ঠিক আছে বন্ধুরা, আসো আমরা কিছু একটু পায়রা তোমাদের শখ করিয়ে দেবো, ঠিক আছে? আর বাবলুদার কাছে আমার একটা প্রশ্ন আছে, তো বাবলুদা নিত্য নতুন ভাবে কিছু ট্রিটমেন্ট পাচ্ছেন স্যারের থেকে? দেখো, নিত্য নতুন বলতে আগেকার যে ট্রিটমেন্ট ছিল, আচ্ছা, এটা আমরা যারা আগে ভোলাদার ছাত্র ছিলাম একসঙ্গে পায়রা ওড়াতাম, কথাবার্তা হতো। এখন ভোলাদার কাছে যে সব ট্রিটমেন্ট, নতুনত্ব যে ট্রিটমেন্ট এসছে, পায়রা না উড়ে থাকতে পারবে না। আচ্ছা, একটু লেবার দিতে হবে, আর যা যা বলবে সেগুলো করতে হবে। আচ্ছা, অনেকে ভোলার আগে ভুল বুঝে চলে গেছে, তারা জানি না এখন কতটা কি করছে। ভালো রেজাল্ট করুক, আমিও চাই। নতুন জায়গায় গেলে নতুন ভাবে তৈরি করবে, নতুন আরো ভালো ভালো বড় রেজাল্ট হবে, এটা আমিও আশা করি যে তারা ভালো পায়রা ওরা। আচ্ছা, কিন্তু আমরা ভোলাদের কাছে পড়ে আছি। যাই হোক, পায়রা তো উঠছে, কম বেশি উঠছে, তাও আমি তো সময় দিতে পারি না। সময় যদি দিতে পারতাম, একদম 100% সময় দিলে পায়রা আরো একটু বেটার মনে হয় ওড়াতে পারে। 11 ঘন্টা প্লাস পায়রা উড়িয়েও বলছে আরো একটু বেটার। হ্যাঁ, আমি দেখুন, আমি 9:30টার সময় 10টায় আমার অফিস, আমি এখান থেকে হাওড়ায় যাই, তাহলে আমাকে বেরোতে হয় কটা? অবশ্যই 9:30, 9:30, 9টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তাহলে সকালবেলা যদি 9টায় চলে গেলাম, বিকেল 6টার পরে আমি বাড়ি ফিরলাম, সময় পায়রা তো ওড়াতে গেলে সময় দিতে হবে, আকাশে তো দেখতে হবে। অবশ্যই, তার মধ্যেই পায়রাই হচ্ছে। তো নতুনত্ব কিছু তো আছে নিশ্চয়ই, কাজ তো আছে। অবশ্যই, না কাজ থাকলে হবে কি করে? তো বন্ধুরা, আমি একটু এই দাদার সাথে একটু আলাপ করিয়ে দিচ্ছি। আচ্ছা, কিরকম লাগছে, মানে এই যে এসে যে তুমি ট্রিটমেন্ট করছো বা পায়রা খাবার দাবার দিচ্ছ, কিরকম সময়ে আসছো, কিরকম ভাবে ট্রিটমেন্ট করছো? আমি প্রথম কথা হচ্ছে আমি পায়রাকে ভালোবাসি, পায়রাটা আমার শখ। আচ্ছা, আমি ভালোবাসি, দাদার সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক আমার। আচ্ছা, আমিও এক জায়গায় কাজ করি, আচ্ছা, সকালবেলা আসি, ওই 9টা পর্যন্ত সময় যতটা বাড়ি দিতে পারি, ওর মধ্যেই পায়রা ওড়াই। আচ্ছা, ওর মধ্যেই যতটুকু খাওয়া দাওয়া দেওয়া হলো, আমিও ডিউটি চলে গেলাম, দাদাও ডিউটি বেরিয়ে যায়। দেখলাম না কখন নামছে, কি হচ্ছে না হচ্ছে সেটাও বলতে পারবো না, এটা আন্দাজ করে মোটামুটি পায়রা আমাদের গেমে দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, রাতে কি তুমি পায়রা খাওয়াও? রাত্রিবেলা আমিও পায়রা খাওয়াই, সঙ্গে দাদাও থাকে। দাদাও আসে, দুজনে একসাথে খাওয়া দাওয়া করে এই পায়রা বানা হচ্ছে। আচ্ছা, এমনি যখন পায়রা ওড়াচ্ছ সকালে কটায় দিচ্ছ? তুমি থাকো পায়রা ওড়ানো? সকালে সময় দাদা পায়রা দেয়, কোনো সময় আমি দিই। আচ্ছা, আচ্ছা, বেলায় পায়রা ছাড়লে আমি দিই, সকালে পায়রা ছাড়লে দাদা দেয়। আচ্ছা, আচ্ছা, তো তুমি এখানে মোটামুটি কটার সময় আসো? আমি এখানে 8টার সময় আসি। 8টা সকালে? না, আমি বিকালের কথা Actually, বলছি। বিকেলে আমি আসি 6টা-15 করি। আমি একটা কথা বলছি, রবি হোক বাবলুদা, যেই পায়রা ছাড়ুক, আচ্ছা, কখন নামে সেটা কেউ দেখে না, আচ্ছা, ছাড়াটা দেখে, কখন নামে দেখে না। কেন? রবিও কাজে চলে যায়, বাবলুদাও কাজে চলে যায়। তবে আমাদের ধারণা, আমি তো এই পায়রা অনেককে দিয়েছি, বাবলুদাও দিয়েছে,
ভবিষ্যতেও দেবো। আমাদের এই পায়রা এমনিই সাধারণত আমরা যেসব জল দানা মাইলো ফাইলো বাজরা যা খাওয়াই তাকে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা এমনি ওরে, তাই তো রবি? যেদিন আমরা কোন দিন দেখতে পাই বাবলুদা সপ্তাহে একদিন ছুটি পায়, সপ্তাহে একদিন ছুটি পায়, সেটা রোববার। আমরা রোজ তাই তো বাবলুদা একদিন রোববার আমরা রোববার দিন পায়রা ছেড়ে হয়তো দেখলাম যে আজকে কত ঘন্টা পায়রা উঠলো। বাবলুদা দেখলো যে কোনো পায়রা 8টার সময় ছাড়লো, দেখা গেলো বিকেল 5টায় নামলো, কোনো পায়রা 4টায় নামলো, কোনো পায়রা 3টায় নামলো, এই করে অনেক পায়রা করে এই করায়। পারফেক্ট কত ঘন্টা উঠছে না রবি দেখতে পারে, আমি তো অনেক দূরে থাকি, আমার তো প্রশ্নই ওঠে না, না বাবলুরা দেখতে পারে। আমি পায়রা ছাড়ি কখন জানো? ঘুম থেকে উঠে চোখ রোগড়াতে রোগড়াতে 5টার সময় এসে পায়রা ছেড়ে দিলাম। এই যে 5টার সময় পায়রা ছাড়া কথাটা হচ্ছে আমি 9টা পর্যন্ত পায়রাটা দেখতে পাবো। ক ঘন্টা? 3-4 ঘন্টা আমি দেখতে পারবো যে উঠছে। এর জন্য পায়রাটা 5টার সময় ছাড়া। আচ্ছা, তাহলে তো রোববার ছাড়া পায়রা ওড়ানোর কোনো কথাই নেই। এইভাবে পায়রা ওড়ানো হয় আমাদের। মূল কথা হচ্ছে সবাই ভালো পায়রা উড়াতে পারে। রাজু তাকেও বলতেছিলাম যে সে একটু ভালো পায়রা দরকার, আর একটু সিস্টেম দরকার, আর একটু পরিশ্রম করা দরকার। তাহলে সবাই প্রচুর পরিশ্রম করে, রবি বাবলুদা প্রচুর পরিশ্রম করে, তাই তারা ভালো পায়রা উড়াতে পারছে। খুলে দিয়ে 33টা আর তোমার পায়রা উঠছে, চলে গেছে ডিউটি। আর যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আগের যে ট্রিটমেন্ট ছিল আমার আর এখনকার ট্রিটমেন্ট অনেক কিছু নতুনত্ব এসছে। যুগের সাথে তাল মিলিয়ে চলছি। আগের যে ট্রিটমেন্ট ছিল আর এখনকার যে ট্রিটমেন্ট আমি এনেছি, অনেক নতুনত্ব ব্যাপার আছে। একটা সময় আসবে আমি বলবো যে আমাদের রাজ্যে অন্যরা ভালো পায়রা উড়ালে আমরাও কোনো অংশে কমতে যাব না। আমাদের পায়রা যত গরম পড়বে তত বেশি উঠবে, এটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, অনেক সময় হয়ে যাচ্ছে, তো আমি কিছু পায়রা তোমাদেরকে একটু শখ করিয়ে দেবো। আর এর পরে কিছু আমাদের এখানে কিছু ইনভাইটে আমাদের কিছু একটা প্রোগ্রাম হবে হয়তো বাবলুদার, ভোলানাথ স্যারের কাছ থেকে শুনছিলাম। তো সেই সময় আবার ভিডিও পাবে। তো তার আগে আমি কিছু বাবলুদার থেকে জেনে নিতে চাই। তো প্রাইজ কবে দিচ্ছে না দিচ্ছে কিছু জানেন? না না, আমি এখন কিছু জানি না। এই তো খেলা হলো, তবে ওরা টিচার করুক। আরো অনেক খেলা খেলবে বাবলুদা, এই তো খেলবো। আচ্ছা, আরো অনেক খেলা খেলবে। আমার প্রাইজটা বড় কথা না, আমার পায়রাটা ও আরো বড় কথা। গেম খেলবো, প্রাইজ যাই হোক, প্রাইজ না পেলেও কোনো কথা অসুবিধা নেই। গেম খেলা আমার নেশা। আচ্ছা, আজকে এখানে এইটাই হচ্ছে কথা। এখানে মোটামুটি আমি উঠবো, এখন আমার ট্রেন পাবো না। তোমরা কটা পায়রা উপর দিয়ে দেখাতে পারো? হ্যাঁ, আমি যেই কিছু পায়রা দেখিয়ে দিচ্ছি। সেই পায়রাগুলো একটু দেখিয়ে দাও। ঠিক আছে, একটু ম্যাচের খেলা রবি, একটু রবিদার হাট থেকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো পরে একদিন পুরো লফটের আমি ভিডিও দেবো বন্ধুরা। ওই তো ভেতরে তো পুরো লফটের আমি একদিন ভিডিও দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে বড় ভিডিও করো বা তুমি এসে পায়রাগুলো দেখে ভিডিও করে যাও। ঠিক আছে, ঠিক আছে। এই যে এই পায়রাই কম্পিটিশনে উড়েছিল এবং সানডে মানে 4 তারিখ আবার এই পায়রাই উড়বে। এটা একটাই লক, এটা নরের লক নাকি? নরের লক। নরের লক। আমি একটু মাঝির লকটাও দেখছি। মাঝির লক। এই সমস্ত পায়রা উড়বে, কিছু ধারিও আছে, তোমাদেরকে হাতে ধরে শখ করাবে তোমাদের বাবলুদা। ঠিক আছে বন্ধুরা, একটা ফুলফিরা দেখাচ্ছে, দেখো চোখের কোয়ালিটি দেখো। সব এগুলো বাচ্চা পায়রা না? সব বাচ্চা পায়রা। আচ্ছা, একটু ফেদারটা শখ করো। দেখো বন্ধুরা, ফেদারের কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি। ঠিক আছে, আচ্ছা পাঞ্জা। এটা কপরের বাচ্চা? খবর সব। এটা কি লাইন? এটা সবুজ পায়রা, সব সবুজ পায়রা। দেখো বন্ধুরা, শাক সবুজ গোলা লাইন নাকি? দেখো কোয়ালিটি দেখো। ঠিক আছে, ফেদারের শখটা করি। এটা কপর, এটা বাচ্চা তো? এটা হচ্ছে তোমার 4 পরের বাচ্চা। আচ্ছা, 4 পর। ঠিক আছে। এই যে পাঞ্জা। এই সমস্ত পায়রাই উঠবে তো? এই সমস্ত পায়রা রবিবার দিন উঠবে আমার। ঠিক আছে। এটা কি কাগজি? টাইগার কাগজি। দেখো বন্ধুরা, কোয়ালিটি দেখো চোখে। ঠিক আছে। এই যে ফেদার। এটা কপরের বাচ্চা? এটা আপাতত দুপুরে বাচ্চা। এটা দুপুরে বাচ্চা। এই বাচ্চা উড়েছিল? না, বাচ্চা ওড়েনি, বাচ্চা রেডি করেছি, দেবো। গেমে দেবো। আচ্ছা, গেমে দেবো। ঠিক আছে, তো পাঞ্জাটা দেখি। এই যে পায়রা। এগুলো সব ঘরের বাচ্চা তো? ঘরে যা সব আছে ঘরের সব বাচ্চা। ঘরের হ্যাঁ, বাচ্চা? হ্যাঁ, ধাড়িও আছে। আচ্ছা, ঠিক আছে। এটা একটা ফুল সেটা পায়রা।
খুব দারুণ কোয়ালিটি। ঠিক আছে, একটু ফেদারটা দেখি। এই বাচ্চা উঠছে, হুম, এগুলো এমনি কতক্ষণ ওড়ে? এটা নর্মাল মোটামুটি আমার কাছে 7 ঘন্টা 6 ঘন্টা। 7 ঘন্টা 6 ঘন্টা। দেখো বন্ধুরা, এই 4 পর 5 পরের বাচ্চা কত সুন্দর উঠছে। ঠিক আছে, একটু পাঞ্জাটা দেখি। আচ্ছা বাবলুদা, এই কম্পিটিশন হয়ে যাওয়ার পরে কিছু পায়রা কি সেলের জন্য থাকবে? কিছু পায়রা সেল করতে হবে, নাহলে অনেক পায়রা হয়ে যাবে। আবার তো নতুন বাচ্চা তোলা হবে শীতের জন্য। গরমে খেলার পর কিছু পায়রা কমিয়ে দেবো, দিয়ে আবার নতুন কিছু বাচ্চা করব শীতের জন্য। শীতে বড় খেলা, কিছু নাম্বার না বলো। শীতেতে বড় গেম খেলার ইচ্ছা আছে, দেখি। দেখো বন্ধুরা, আমি স্ক্রিনের উপরে একটু নাম্বারটা দিয়ে দেবো বাবলুদা, যার পছন্দ থাকবে তো তারা একটু কন্ট্যাক্ট করে নিও। কালাঙ্কা চটিয়াল। তো বন্ধুরা দেখো, একটা কালাঙ্কা চটিয়াল দেখাচ্ছে, কত সুন্দর। দেখো হেডসেটটাও দেখো, খুব দারুণ হয়। একটু ফেদারটা দেখি। এটা কি বাচ্চা পায় না? হ্যাঁ, এটা বাচ্চা পায়রা। এবারে গেমে রেডি করেছি। আচ্ছা, এটা ক পরের পায়? এটাও 7 পর। 7 পর। আচ্ছা, এ উড়েছিল কম্পিটিশন? না, খেলেনি। আচ্ছা, এ কি উড়বে? রোববারে রোববারটা চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর, খুব ভালো পায়রা। দেখো এরকম চটিয়াল কিন্তু খুব একটা দেখা যায় না কালাঙ্কার মধ্যে। এটা হচ্ছে ভোলাদা আমাকে যে পায়রা দিয়েছিল, 4 পিস পায়রা দিয়েছিল, হুম, তাদেরই একটা জোড়ার বাচ্চা এটা ছিল। এটাকে আমি উড়াতাম, আচ্ছা। তারপর এটাকে আমি ধাড়ি করে দিয়েছি, দিয়ে এখন এদের বাচ্চা এ উড়ানো। উড়েছে মানে? এও উড়েছে। আচ্ছা, এর রেজাল্ট কিরকম ছিল? এই রেজাল্ট ছিল 8 ঘন্টা 9 ঘন্টা, মানে এমনি বিনা? বিনে যাদের সব দেখে এটা ধাড়ি করে দিয়েছিলাম। আচ্ছা, এদেরই বাচ্চা এখন এদের উঠছে? বাচ্চাই এখন। আচ্ছা আচ্ছা এই সন্তুর বাড়িতে যে পায়রা আছে, মাথা সাদা পায়রা, আচ্ছা সন্তু যে 14 ঘন্টা উড়িয়েছিল, আচ্ছা এর বাচ্চা আছে ওর বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ছাড়ো পায়রাটাকে। দেখো বন্ধুরা, কোয়ালিটিটা খালি দেখো, খুব দারুণ। ঠিক, এটা কি পায়রা? এটা ভুরা পায়রা, এটাকে গেমে ওড়ানো পায়রা এটা। আচ্ছা এটা আমি পোষণ শিকদারদের একটা গেমেতে উড়িয়েছিলাম এই পায়রাটাকে। আচ্ছা, 6টা 24-25 পর্যন্ত পায়রাটা উড়েছিল। একটু ফেদারটা দেখো, মানে পুরো রেজাল্টেড Result। তারপর সেগুলোকেই সব ধাড়ি করা হয়েছে আস্তে আস্তে। ঠিক আছে, একটু ছেড়ে দাও। এগুলো সব নট পায়রা, তাই তো? সব নর পায়রা। দেখো বন্ধুরা, অনেক পুরাতন পায়রা। এগুলোকে কি বলে অ্যাকচুয়ালি? কার্পেটিয়া? মানে ভুরা পায়রা থেকে এসছে এটা। আচ্ছা এর বাবা মা চুরি হয়ে গেছিল। আচ্ছা, মানে অনেক পুরাতন অনেক generation। হ্যাঁ, পুরোনো generation। আচ্ছা, ঠিক আছে। এটা কি পায়রা? এটা টাইগার কালাঙ্কা। আচ্ছা, টাইগার কালারটা। দেখো বন্ধুরা, কোয়ালিটিটা দেখো, চোখে কিন্তু খুব একটা লাল ভাব নেই, ভিতরে কিন্তু একটা মানে খুব সুন্দর পায়রা। এর বাচ্চা ইকবালদার নিয়ে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। একটু ফেদারটা দেখি। এদের রেজাল্ট তো মানে জানা, তাই তো? এটা সব ওড়ানো পায়রা। সব ওড়ানো পায়রা। আমার কাছে যা ধাড়ি করা হয়েছে সব সব উড়িয়ে ধাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ছেড়ে দাও। দেখো বন্ধুরা, স্ট্যান্ডিংটা খালি দেখো পায়রা, দেখো কি কোয়ালিটি আছে, খুব দারুণ খুব দারুণ। ঠিক আছে, টাইগার কাজি যে বলছিলাম, আচ্ছা তার হচ্ছে এটা জোড়া। আচ্ছা এখন জোড়া ভাঙা আছে, এদেরই বাচ্চা ওইটা। আচ্ছা, যেটা দেখালে একটু আগে সেটাই ওর বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সমস্ত পায়রা যদি কেউ বাচ্চা চায়? দেয়া যাবে, না দেওয়ার কিছু নেই। পায়রা তো সবাই শখ করছে, আচ্ছা নিয়ে শখ করবে। আচ্ছা, এর পা দেখো, পায়ে তো মজা আছে। হুম, দারুণ। ঠিক আছে, একটু ছেড়ে সব করো পায়রা। দেখো বন্ধুরা, যেমনি নট তেমনি মাছ। আমি রাত্রে ভিডিওটা করছি বন্ধুরা, তাই হয়তো একটু অসুবিধা হচ্ছে। কোয়ালিটি দেখো ভাই। ঠিক আছে, এবার নিজের মা বাবাও আছে বাবুলার কাছে। দেখো, মানে
একদম সুন্দর ভাবে পেয়ারটা বসানো, অ্যাকুরেট পেয়ার। এদের বাচ্চার রেজাল্টও খুব ভালো এবং এর মা বাবাও আছে তোমাদেরকে ধরে সব চেয়ে মানে এই পেয়ারটা যে ছিল মানে তার মা। মাদিটা, তাই তো? এই যে পেয়ারটা ধাড়ির মা। এই টাইগার কাকি হচ্ছে এ হচ্ছে ওর মা। এটা আচ্ছা মেন পায়। এটা হচ্ছে মেন পায়ারে, এটা হচ্ছে পশুনের থেকে কেনা, আচ্ছা পশুনের থেকে নিয়ে এসেছিলাম। এই যে পোষণ শিকদারের রিং লাগানো এখনো, আচ্ছা 17 নম্বর পোষণ শিকদার, আচ্ছা ওর থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা। এদের থেকেই জেনারেশন সব করা হয়েছে। আর তখন দেখো কোয়ালিটিটা দেখো, পুরো মা বাপ একই generation। ফুল কাকিটা আরো একটা ফুলওয়ালা দেখাবো, এটা মেন ধাড়ি পায়রা। ধাড়ি মাদি, তার হচ্ছে নর। এটা তো নটটার মনে হচ্ছে খুব বয়স। অনেক বয়স। এটা ভোলাদা এটা দিয়েছিল। আচ্ছা এটাও খোলাদারি। এটা ভোলাদার। ওই সেদিন দিকে চোখটা একটু ঘোরাও তো, দেখা যাচ্ছে। সেদিন বলছিল না এই আমি 10,000 টাকা দিয়ে একটা পায়রা দিয়েছি, হুম এই পায়রাটা আচ্ছা এর সঙ্গেই জোড়া করা ওই পশুনের মাঝে। তাদের বাচ্চা ওই কালো ঠোঁটের বাচ্চাগুলো ওদের বাচ্চা বেড়ে ফেলছে। এটা ছেড়ে দাও পায়রা। দেখো বন্ধুরা কোয়ালিটি দেখো পায়রা, কোয়ালিটি পায়রা, নাকে গ্যাচ নিয়ে খুব দারুণ একটা ব্যাপার। বয়সও হয়ে গেছে সমস্ত অনেক। পায়রা কিন্তু সচরাচর দেখা যায় না। দেখো কি কোয়ালিটি আছে। ঠিক আছে এইটা হচ্ছে দিবাকর দা এনে দিয়েছিল আচ্ছা চেন্নাই থেকে, হন্না থেকে। বাচ্চাবেলায় আমি নিয়ে এসেছিলাম। চোখটা দেখো ঠিক করে। দিবাকর দা আনার পরে দিবাকর দা দিয়েছিল এটাকে একটা কালাঙ্কা পায়রা আর একটা ফুলকিরা পায়রা। এই তিনটে নিয়েই আমার ওই হন্দার শুরু। একটা শখ করাও তো। কাটা ছিল এখানেই মানে আলাদা পায়রা। হন্দা পায়রা। তারপর দিবাকর দা আবার পরেও এনে দিয়েছিল। মেন পায়রা হচ্ছে এই যে যে আমার এই যে ফুলকিরা লাইনটা এদের থেকেই সব এসছে। আচ্ছা আচ্ছা এর যে অরিজিনাল মাদি, এই যে অরিজিনাল মাদি, এই যে বন্ধুরা, এইটা হচ্ছে অরিজিনাল মাদি আচ্ছা এর। এর অরিজিনাল মাদি হচ্ছে এটা। দেখো বন্ধুরা মানে এটা সেটিং করা একদম সেটিং জোড়া। এদেরই যত ফুলচিরা লাইন দেখছো সব এদের। এদের ছেলের সঙ্গে এদের আবার ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে। মেন হচ্ছে এটা। হাই এটা দোয়াজ পায়রা, আবলুক পায়রা। চোখের শটটা করো। এটাও কি বাইরেরই পায়রা নাকি? এটা হচ্ছে ইকবালদার ঘরের পায়রা। দেখো বন্ধুরা এটাও একটা আবলুক পায়রা, খুব দারুণ। ঠিক আছে দেখো বন্ধুরা সব সাদা, 10টা 10টা। 10 টাকা করেই একদম। ঠিক আছে এটা কি জোড়া আছে? জোড়া আছে ওই ঘরে। আচ্ছা আচ্ছা একটু জোড়াটা সব করে ওই আবলুক মাদিটা বার কর। জোড়াটা আগে তো আমি নটটা চোখের শখটা করেছি। এই হচ্ছে মাদি, দেখো ঠিক আছে। এটার লেজ আবার সাদা আছে, একটু লেজটা দেখাও তো। এই যে দেখো পুরো লেজ সাদা বন্ধুরা। ঠিক আছে একটু ছেড়ে দাও না এখানটা। ছোট্ট খাটো পায়রার মধ্যে খুব দারুণ পায়রা। ঠিক আছে ঠিক আছে। আর বন্ধুরা একটা কথা আমি বলে দিই, এখন কিন্তু কোনো পায়রা সেলের জন্য নেই। গেম শেষ হলে তারপর হ্যাঁ তো এখন কন্ট্যাক্ট করে নিও, নাম্বারটা রেখে দাদার সাথে একটু কথা বলে নিও। নমস্কার বন্ধুরা, এখানে জোড়া ছিল সব, এখানে ফোটাই নর করে দিয়েছে আর মাদি খাঁচা ফুটে মাদিগুলোকে রেখেছে। তো এখানে কিছু নর আছে, তোমাদেরকে সব ধরে ধরে শখ করানো সম্ভব হচ্ছে না। তো এখান থেকে তোমাদের আমি কিছু শখ করিয়ে দিচ্ছি। এই হচ্ছে পায়রা, খুব দারুণ কোয়ালিটির মধ্যে কিছু পায়রা রেখে আছে। তো তোমাদের যদি কোনো পায়রা দরকার পড়ে তবে এখন কেউ কন্ট্যাক্ট করো না, এখন কম্পিটিশন চলছে, এখনো ম্যাচ চলবে গরমে। তো কম্পিটিশন হয়ে গেলে এদের বাচ্চা তোমরা কিছু পেয়ে যাবে, সেল পোস্টের জন্য থাকবে। তো তখন আমি একটা এসে ভিডিও করে দেবো। তো এই বলে ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।